এখনো কিন্তু ভয়ঙ্কর দুর্বল, ওর এখনো অনেক রেস্ট্রিকশন আছে। ওর এভাবে উতলা হয়ে পড়া, কান্নাকাটি করা, এসব করার কথা নয়। আপনাকে আমি কি শর্ত দিয়েছিলাম যে আপনি কান্নাকাটি করবেন না? আমি কি বলেছিলাম আপনাকে? আপনার চোখে আমি যে আগুন দেখতে পাই, সেখানে চোখের জলের কোনো স্থান নেই। পারি না, এটা এমন একটা দুর্বল বিষয়, যখনই কথা ওঠে পারি না, চোখের জল সামলাতে পারি না। এই যে বললেন আপনি আমার মধ্যে ওকে দেখতে পান, তাই যদি হয় আমি তো দাঁড়িয়ে আছি আপনার সামনে, তাহলে কেন আপনি কষ্ট পাবেন? আপনি যদি তারপরেও কষ্ট পান, তাহলে তো আমার দূরে যাওয়া আর কাছে থাকার মধ্যে কোনো পার্থক্যই নেই। না না, আমি কিন্তু রেডি। আপনারা রেডি তো? দাঁড়া, আমি বিল টিলগুলোর ব্যবস্থা করে আসি। না জেঠুমনি, আমার তো কার্ড আছে, জমাও দেওয়া আছে, বিলের ব্যবস্থা করার তো কিছু নেই। না না, হসপিটালে তো কিছু নিয়ম থাকে, শৈশবুদের ব্যাপার থাকে। পেশেন্টকে যখন ওরা ছাড়ে তখন অনেক রকম ফর্মালিটিস থাকে। আমি একবার দেখে আসছি। হ্যাঁ, তুমি বরং ওর কাছে থাকো, আমি যাচ্ছি। আমি এইটুকু কাজ করতে পারবো। আসছি রে, আমি আসছি। ওরা আপনাকে খুব অপমান করেছে না? আমায় বলেননি কেন? সব কথা কি আর মুখে বলা যায়? রীতাবরী আপনাকে এত অপমান করেছে, আপনি কিছু বললেন না? আমাকে একবার বলতে পারতেন। দেখুন, আমার অত অপমান গায়ে লাগে না। কি করা যাবে বলুন? আমি যদি আজ বাড়িতে থাকতাম, তুলকালাম করে দিতাম। এত বড় স্পর্ধা, ও আপনাকে অপমান করছে। তাহলে তো আমি বলবো ভালোই হয়েছে যে আপনার সামনে কিছু ঘটেনি। ভাগ্যিস। হ্যাঁ, আমি জানি আপনার সামনে ঘটলে এরকম কিছু একটা ঘটনা ঘটার সম্ভাবনা হয়তো তৈরি হতো। রীতাবরী হসপিটালে আসছে না, তার মানে তো এটা নয় যে ও বাড়িতে যাবে না। আপনাকে একটা কথা বলি, আপনি দয়া করে এত উত্তেজিত হবেন না। একটু স্বার্থপর হন, একটু নিজের শরীরের কথা ভাবুন প্লিজ। অনেক সময় নিজেকে ভালো রাখার জন্য যদি অন্য কেউ কোনো রকম উত্তেজনার ক্ষেত্র তৈরি করে, আপনি উত্তেজিত হবেন না। বুঝতে পারলেন তো কি বলছি? এত ভাবেন কেন বলুন তো আমায় নিয়ে? জানি না কেন ভাবি, কিন্তু এবার যে ভাবনাটা ভাবছি সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার মনে হবে যে অপারেশন থেকে বেঁচে ফিরলেন কেন। অপারেশনের সময় চলে গেলেই পারতেন। কি ভাবছেন? না, কিছু ভাবছি না। আপনি একটা প্রশ্ন করলেন না, সেটাই ভাবছিলাম। প্রশ্নের উত্তরটাই তো দিলেন না। সব প্রশ্নের উত্তর থাকে না, উত্তর দেওয়া যায়। সব প্রশ্নের উত্তর তো হয় না। আর অনেক সময় অনেক প্রশ্নের উত্তর জানা থাকলেও সেটা মুখে বলা যায় না। আর আমার আপনাকে দেখে যথেষ্ট সেন্সিবল মানুষ বলেই মনে হয়, তাই আমার মনে হয় আপনাকে সবকিছু বলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্তে থাকুন, আজকের পর থেকে আপনাকে কেউ কখনো অপমান করবে না। অন্তত আমি থাকতে আপনি কিছুতেই অপমানিত হবেন না। তার জন্য যদি ওর সঙ্গে আমার সম্পর্ক চলে যায়, যাবে, যে মেয়ে আমার কথা ভাবে না তার সঙ্গে সম্পর্ক আমিও রাখতে চাই না। আচ্ছা, কি দেখেছেন বলুন তো আপনি আমার মধ্যে? কি দেখেছেন যে আমার জন্য
যে মেয়েটিকে আপনি ছোটবেলা থেকে নিজে হাতে বড় করেছেন, তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাইছেন? আপনার মধ্যে কি দেখেছি? যা দেখেছি বহুকাল আগেই তো দেখেছি। জানেন তো, আমি না জানি, বিশ্বাস করি, অনুজ যদি নাও থাকে এই পৃথিবীতে, ঈশ্বর আমাকে এই শেষ জীবনের শান্তি দিতে চান। সেই জন্যই দেখুন আপনাকে পাঠিয়েছে। আমি আপনাকে ঈশ্বরের দান হিসেবেই গ্রহণ করেছি। আপনি যদি নাও হন, আপনি যদি অনুজ নাও হন, আমি আপনার মধ্যে আমার অনুজকে খুঁজব। তাই আমার মনে হয় না আপনার মধ্যে কি দেখেছি তার আলাদা করে বলার কোনো দরকার আছে। No, listen. I have taken a decision. কি ডিসিশন নিয়েছেন? আর কিন্তু কোনোভাবেই কিছু করা যাবে না। আপনার জন্য কিন্তু আমরা অনেক ছোট হয়েছি। আরে বললাম তো, ডিসিশন নিয়েছি। আমি তো বলেছিলাম অপারেশনটা হয়ে গেলে। কবে সুস্থ হবে? ধরো 3-4 দিন। 3-4 দিন পরে আমি রওনা হয়ে যাব। শিওর? ভরসা করতে পারি? হ্যাঁ, ভরসা করতে পারো। দেখুন, নিজের জীবনের থেকে তো বড় কিছু হয় না। আপনি যদি মরে যান তাহলে আর কি থাকবে বলুন? যদিও আমি এরকম কিছু করব না, তো ফ্র্যাঙ্কলি স্পিকিং মাঝে মাঝে সত্যিই মনে হয় যে এর থেকে মরে যাওয়াটা বেটার ছিল। মরে গেলেই বোধহয় ভালো হতো। তবে অ্যাটলিস্ট নিজের মনের কাছে পরিষ্কার থাকতে পারতাম। একটা সময় অ্যাটলিস্ট আমার মনের ভিতরে পাপবোধ জেগেছিল। দেখুন, এই একই কথা কিন্তু বারবার বলছেন। তার পেছনে যে কিছু গ্রাউন্ড আছে সেই খবর কিন্তু আমাদের কাছে আসছে। কিসের গ্রাউন্ড? আছে কিছু গ্রাউন্ড আছে। শেষ পর্যন্ত একটা মহিলার কাছে নিজেকে বিক্রি করে দিলেন। যদি বিক্রি হয়ে যেতাম তাহলে কি তাকে নিয়ে তোমাদের কাছে আসতাম? তাহলে এই কথাগুলো বলছেন কেন? আপনার তো এই কথাগুলো বলারই না। যা সত্যি তাই বলছি। অনেকগুলো বছর ধরে তোমাদের সঙ্গে কাজ করছি। জানেন তো, সারা জীবন একসাথে কাজ করলেও কেউ কারোর বন্ধু হয় না। প্রয়োজন হলে আপনাকে মেরেই আমাকে বাঁচতে হবে। হ্যাঁ, জানি। এক কথা শুনতে শুনতে কান পচে গেল। এসবে কিছু যায় আসে না আমার। একটা কথা বলতে পারি, এই ভদ্রমহিলাকে নিয়ে গেল এই যে কতটা তোমাদের কথা শুনবে, তোমাদের হয়ে কাজ করবে, আমার সন্দেহ আছে। মনে হয় না কিছু হবে। কারণ যে কাজগুলো তোমরা ওনাকে দিয়ে করানোর চেষ্টা করবে, মনে হয় উনি ওগুলো না করে রাদার মৃত্যুবরণ করতে অনেক বেশি কমফোর্টেবল। আরে রাখুন, এরকম কথা অনেকেই বলে। মৃত্যুবরণ করবে না। ওর আমলের অনেক ফাইল আছে ওর কাছে, অনেক কেস আছে। ও লোককে অকারণে এমন চার্জশিট দিয়েছে যে তাদের জেলও হয়ে গেছে। আরে এখন তো উনি আর ওই প্রফেশনেই নেই। এখন কি করতে পারবেন উনি? আপনি তো জানেন কি করবার জন্য ওকে ডাকা হয়েছে। বারবার এক কথা কেন বলেন? ওর অনেক গুডউইল আছে। ওর এমন লোক আছে যে একটা ফোন করলে ওর সঙ্গে দেখা করতে চাইবে। আমাদের ফান্ডের দরকার। ওকে ভাঙিয়ে আমরা কিছু টাকা তুলব। এই তো ব্যাপার। হ্যাঁ, কি মনে হয় তোমাদের আমি জানি না সেটা? আপনি জেনেও যদি না জানার ভান করেন তাহলে আর কি করা যাবে বলুন? আমি জেনে না জানার ভান করছি না। আমার ধারণা এই কাজটা ওনাকে দিয়ে করানো যাবে না। সেটা আমাদের উপর ছেড়ে দিন না। আর তা যদি সম্ভব না হয়, সম্ভবটা আপনি করাবেন। ভালোবাসায় সব সম্ভব হয়। শুনছি আপনার সঙ্গে নাকি একটু এদিক ওদিক হয়েছে। শুনেছ? হ্যাঁ, শুনছি, বুঝতে পারছি। ইটস গুড। কাজের জন্য
এদিক ওদিক যাওয়ার দরকার আছে। আমাদের বস এটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি তো ভালো করে জানেন। দরকার হলে প্রেমের অভিনয় করবেন, দেখবেন সত্যিকারের প্রেম করে ফেলবেন না যেন। আরে কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? পম্পি, পম্পি, পাত্তাই নেই। হ্যাঁ বলো। এতক্ষণে আসার সময় হলো তোমার? হ্যাঁ, কখন থেকে ডাকছি। দাদাবাবু কোথায় রে? ওই দাদাবাবুকে একটু ডেকে দে তো। আমি দাদাবাবুকে দেখিনি, আর সকাল থেকে আমার কি একটাই কাজ নাকি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাড়তি কথা একদম বলবি না, আমি বাড়তি কথা পছন্দ করছি না। তুমি দাদাবাবুর কথা জিজ্ঞেস করলে সেই জন্য বললাম। ডেকে দে, দরকার আছে। এই মাত্র তো এখানেই ছিল, চলে আসবে কোন? এই শোন, আজ পরিষ্কার করে কথা একটা বলে দিচ্ছি তোকে। তোর যদি মনে হয় তুই আমার কাজ করতে পারবি না, তোর যদি মনে হয় তুই আমার কোনো কথা শুনতে পারবি না, তাহলে এই বাড়িতে তোকে আর আমার পক্ষে রাখা সম্ভব নয়, জানিয়ে দিলাম।